বন্দরে ওসমান পরিবারের দোসর এহসান উদ্দিন চেয়ারম্যান এখনো অধরা। মেহেদী হাসান অপূর্ব, সময়ের নিউজ ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় স্বৈরাচারী শাসনামলে ক্ষমতাসীন পরিবারের ছত্রছায়ায় থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বন্দর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, এহসান উদ্দিন সেলিম ওসমানের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে একাধিকবার বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘ সময় ধরে বন্দর এলাকায় নানা অপকর্ম ও অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। হুতা, ড্রেজার ব্যবসা, মাটি কাটা, জমি দখল, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন তার নিজস্ব বাহিনী দিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, এহসান চেয়ারম্যান বন্দরবাসীকে জিম্মি করে রেখেছিলেন। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলত না। বিশেষ করে তার ভাই মিনাজের প্রভাব নবীগঞ্জ স্ট্যান্ড এলাকাতেও ভয়াবহ ছিল। এলাকাবাসীর দাবি, ক্ষমতার অপব্যবহার করে এহসান উদ্দিন আহমেদ শুধু দুর্নীতি নয়, বরং ছাত্র জনতা আন্দোলনের সময় ছাত্র হত্যার মতো গুরুতর অপরাধেও জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলাগুলো হলো: ফতুল্লা মডেল থানা মামলা নম্বর ২৬, তারিখ ২৫/৮/২০২৪, আসামি নম্বর ৪৮। সদর নারায়ণগঞ্জ থানা মামলা নম্বর ৩, তারিখ ১৭/৮/২০২৪, আসামি নম্বর ৪০। বন্দর থানা মামলা নম্বর ৩২/১২/২৪, তিনি ১ নম্বর আসামি। ফতুল্লা মডেল থানা মামলা নম্বর ১৬/১০/২৪, আসামি নম্বর ৮৬। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। যদিও একই ধরনের অপরাধে কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধানকে গ্রেফতার করা হয়েছে, তবে ওসমান পরিবারের আরেক ঘনিষ্ঠ এহসান উদ্দিন এখনও আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। এলাকাবাসী সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন, ওসমান পরিবারের দোসর ও স্বৈরাচারী শাসনের প্রতিচ্ছবি এহসান চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, যাতে করে বন্দরের নিরীহ জনগণ স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে।